হালুয়াহাট, বাগেরহাটে, মুন্সিগঞ্জ এবং সর্বশেষ রাজশাহীতে 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং একই সাথে ফেনীতে আপনারা লক্ষ্য করেছেন একজন জামাত নেতা দুলাল ভাইয়ের উপর আক্রমণ করার পর তার মা স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দিনাজপুরে জামাত ইসলামীর একজন পরিণ হিসেবে দায়িত্ব পালন করার কারণে তার বাবার উপর আক্রমণ করা হয়েছে। ফেনীতে, ঢাকায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী থেকে শুরু করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের সমর্থকদের উপর অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীদের উপর তাদের পরিবারের উপর হামলা হয়েছে। অনেক জায়গায় বিভিন্ন লোকজনের জমি আত্মসাৎ করে গাছপালা কেটে নেওয়ার ঘটনাও ঘটেছে। আমরা বলতে চাই, আমরা ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসার পরে তারা তাদের শপথ নেওয়ার আগেই যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে তারা কিভাবে তারা এই বাংলাদেশে নেতৃত্ব দিবে তা নিয়ে আমাদের সন্দেহ হয়। বিগত ইন্টারভিউয়ের সময় আমরা দেখেছি 200-র অধিক মানুষকে হত্যা করা হয়েছে। 64টি ধর্ষণের ঘটনা করেছিল ইন্টারভিউয়ের সময়। এমনকি নোয়াখালীতে হাতিয়ায় সাপনাখালীতে ভোট দেওয়ার কারণে একজন বোনকে ধর্ষণ করা হয়েছে। এই বোনটি নিজে স্টেটমেন্ট দেওয়ার পরেও এই ভিন্ন পরিণত করার জন্য পুলিশ থেকে শুরু করে মিডিয়ার মাধ্যমে এই চক্রান্ত করে আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন করে বাংলাদেশকে যদি কেউ ফাঁসিবাদ কায়েম করতে চায়, নতুন করে কেউ যদি আগামী জাহিলিয়াতের মতো অবস্থা তৈরি করতে চায়, সারা বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ করে ফেলবে। আমরা ভেবেছিলাম বিএনপি যেভাবে নির্বাচিত হওয়ার পরে একটি মিছিলের মাধ্যমে, বিজয় মিছিল না করে তাদের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করেছিল, আমরা ভেবেছিলাম একটি সুন্দর রাজনৈতিক সংস্কৃতি আমরা হয়তো দেখব। কিন্তু আমরা দেখছি তারা তাদের দলের সমর্থকরা, নেতা কর্মীরা যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছে, যেভাবে প্যাসিবাদী কায়দায় তারা পরিণত করতে চাচ্ছে, আমরা বিশ্বাস করি তারা এই জায়গা থেকে ফিরে না আসে। তারা 5 বছর থেকে